ভালো কি হবে মীন লগ্ন মীন রাশি তা আমি এই ভিডিওর আগেই আলোচনা করেছি। আজকের আলোচনায় মীন লগ্ন মীন রাশি 2026-এ কি গম্ভীর সমস্যা আসতে পারে, এই বিষয়টা অবশ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে বিষয়টা আপনি জানলে বুঝতে পারবেন আপনাদের লাইফে 2026-এ ঠিক কি প্রবলেম বা কি সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই সমস্যাগুলো আগে থেকে জানা থাকলে আপনি কিন্তু সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করতে পারবেন, বা সমস্যা এলেও মানসিক স্থিতি কিন্তু আপনার ততটা ডাউন হবে না। এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন। তো এটা বলার জন্য আমি ডায়াগ্রামটা এখানে ডিজাইন করেছি এবং এই ডায়াগ্রামে প্রত্যেকটি গ্রহের অবস্থান দেখানো হয়েছে। যে গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে আমি আপনাদের জানাবো ঠিক কি সমস্যা আপনারা ফেস করবেন 2026-এ। আসুন তাহলে এক এক করে শুরু করা যায়। তো প্রথমেই দেখুন, রাশির ক্ষেত্রে তো 7.5 চলছে এবং 7.5 প্রথম রাশি কিন্তু আসতে চলেছে এবং এটা কিন্তু 7.5 কিছুটা প্রভাব বৃদ্ধি করবেই 2026-এ শনি, এবং যার ফলে 7.5 কিন্তু যাদের জন্মছক অনুযায়ী কোনো দশান্ত দশা খারাপ চলছে 7.5 হাবি হবে। এই নিয়ে এই ভিডিওতে কোনো আলোচনা আমি এক্সট্রা করবো না, কারণ 7.5 2026-এর ভিডিওটা পরে আসছে। আজকের আলোচনায় শুধু অন্যান্য ফলগুলো। প্রথম যে বিষয়টায় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বলবো, বৃহস্পতির বক্রতা প্রাপ্তি, এটা খুব একটা ইম্পর্টেন্ট ফল। বৃহস্পতি বক্রী 11ই মার্চ অব্দি থাকছে এবং 11ই মার্চ অব্দি লগ্নপতি বা রাশির অধিপতি বক্রী থাকার জন্য আপনাদের একাধিক জায়গায় ডিসিশনে ভুল হওয়ার সম্ভাবনা ভীষণভাবে প্রবল। জন্মছকে বৃহস্পতি বক্রী থাকলে কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স কিছুটা ড্রপ করবে, বা আপনার যে নীতি নির্ধারণ জীবনের সম্পর্কে হোক বা কাজের সম্পর্কে হোক, সেখানে ভুলচুক ভুলভ্রান্তির একটা প্রবণতা ভীষণভাবে কিন্তু থেকে যাবে। এই জায়গাটা কিন্তু দুর্বল ভাব এবং এটা কিন্তু আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট বিষয়টা অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ হবে। বৃহস্পতি বক্রী থাকার জন্য সম্পত্তি ক্রয়ের যোগ তো বৃহস্পতি আনবে, কিন্তু এখানে বাড়ি গাড়ি গ্যাজেটস ইত্যাদি কেনাকাটির ক্ষেত্রে বিশেষভাবে কিছু ভুলচুক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে এবং এই ভুলচুকগুলোর বিষয়ে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। যে কোনো বিষয় বাড়ি গাড়ি গ্যাজেটস কেনার ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। রিগার্ডিং যদি বৃহস্পতি আপনার জন্মছকে বক্রী থাকে 11ই মার্চ অব্দি সময়টা কিন্তু খুব একটা স্ট্রং কাটবে না। মনোজগৎ বা মানসিক স্থিতি কিছুটা কিন্তু আপনার অশান্তি বা কিছু সমস্যার মধ্যে থাকতে পারে। স্পেশালি এখানে 11 তারিখ অবধি বা 11ই মার্চ অবধি এই সময়টা কিন্তু মানসিক অশান্তি, মানসিক দুর্ভোগ, এই বিষয়গুলো কিছুটা বাড়ার সম্ভাবনা টেন্ডেন্সি হরস্কোপে থাকবে। এই বিষয়টা জেনারেলি খেয়াল রাখবেন। বৃহস্পতি বক্রী থাকলে পারিবারিক শান্তির অভাবও কিছুটা জায়গায় ফিল করতে পারেন। কর্মক্ষেত্রে ধরুন যে ডেভেলপমেন্টটা চাইছেন, যে চাকরি চেঞ্জ হোক, কোনো বিষয়ে চাকরি পরিবর্তন হোক, সেটা কিন্তু ততটা সময় মতো হচ্ছে না। এটা 11ই মার্চ তো সামনেই চলে আসবে 2026-এ, কিন্তু এই সময় অবধি আপনাকে একটু ফেস করতে হবে। মায়ের হেলথ নিয়ে সমস্যা চললেও কিন্তু 11ই মার্চ অব্দি সময়টা স্পেশালি বৃহস্পতি বক্রী থাকলে আপনাকে খেয়াল রাখতে হবে। নেক্সট বিষয় হচ্ছে লগ্নস্থ শনির প্রভাব। দেখুন, লগ্নস্থ শনি একাধিক জায়গায় আপনাকে ভালো ফল দেবে, কিন্তু শনি কি করে লাইফটাকে মাঝে মাঝে একটু স্থির করে দেয়, স্লো করে দেয়। তো এটা অনেকের ক্ষেত্রে একটা অধৈর্যের একটা বিষয় হতে পারে, যে আর পারছেন না, একঘেয়ে লাগছে জীবন, বা কিছু ক্ষেত্রে আপনার মনে হতাশা বৃদ্ধি হচ্ছে। এটা রাশি লগ্ন উভয় ক্ষেত্রে হবে। রাশি যেহেতু 7.5 তাদের বেশি হবে, লগ্নের ক্ষেত্রে একটু কম হবে। শনি অনেক অপরচুনিটি দেবে, সুযোগ দেবে, কিন্তু মানসিক স্থিতির জায়গাটা শনি কিন্তু কিছুটা দুর্বলতা করবে এবং এই দুর্বলতাটা বিশেষত আপনার ক্ষেত্রে দেরি করানো, কাজের জায়গায় কোনো আপনার পার্সোনাল ইচ্ছের জায়গায় একটু দেরি করানো শনি দেবে, কিন্তু দেরি করানো এই বিষয়টা কিন্তু আপনার ক্ষেত্রে একটু হজম করতে সমস্যা হবে। মনে হচ্ছে যেন কাল হয়ে যাবে, কিন্তু সেটা ডেটটা পিছিয়ে আরো 1 মাস পিছিয়ে গেল। এই জাতীয় বিষয়গুলো আপনাকে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে হতাশ করতে পারে এবং এটা অবশ্যই জীবনের প্রত্যেকটা স্তরে, যেহেতু লগ্নে অবস্থান করছে, সেটা খেয়াল রাখবেন। লগ্নস্থ শনি কিন্তু হেলথ ইস্যু দেয়, এটা খেয়াল রাখতে হবে। অস্থিজনিত সমস্যা, দাঁতমারি, হাড়ের সমস্যা, ছোটখাটো ব্যথা বেদনা, চোট আঘাতের টেন্ডেন্সি পার্টিকুলার কিছু মাসে বাড়বে, তাও আমি বলছি জেনারেলি চোট আঘাতের টেন্ডেন্সি, এবং বেশিরভাগ ক্ষেত্রে যারা একটু লেজি পারসন, ঘুম কাতুরে ভাব, আপনি সময় মতো কাজ করতে পারছেন না, এই জাতীয় বিষয়গুলো কিন্তু শনি কিন্তু অ্যাক্টিভ যে বিষয়গুলোকে একটু স্লো করে দেয়। এটা কিন্তু 2026-এর একটা বড় সমস্যা হিসেবে এটা উল্লেখ করা যেতে পারে। রাহুর দ্বাদশে গোচরটা 2026-এ একটা বড় সমস্যা। এই রাহুর দ্বাদশে যেহেতু গোচর হচ্ছে, লগ্ন রাশি উভয়ের মধ্যে, লগ্নের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য। খরচপাতি কিন্তু আপনার একদম অনেকটা বেড়ে যেতে পারে। খরচের জায়গাটা আপনার কিছু বড় খাতে হতে পারে। যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিছুটা বাঁচুয়া, কিন্তু জেনারেল খরচ কিন্তু কিছুটা বাড়বে। সেটা আপনার পার্সোনাল কেনাকাটি, হই হুল্লোড়, ভোগ সুখ বা মেডিকেল এক্সপেন্স, স্পেশালি এই জাতীয় খরচগুলো বাড়বে এবং খরচের জায়গাটা কিন্তু কিছুটা আপনাকে বেসামালের জায়গায় নিয়ে যেতে পারে। রাহু কিন্তু এক্সেসিভ খরচ করাতে পারে। এছাড়া রাহু দ্বাদশে কি করে রাত জাগার টেন্ডেন্সি বাড়ায়। দিনের বেলা হয়তো ঘুম হচ্ছে না, আপনি রাতেও ঘুমোতে পারছে না, একটা ঘুমের একটা অনিয়মিত প্রভাব রাহু সৃষ্টি করে। এবং রাহু কিন্তু দ্বাদশে থাকার জন্য প্রচুর টাকা অনেকে লোন হয়ে যাওয়া, ধার হয়ে যাওয়া, কোনো জায়গায় এমন ইনভেস্ট করে দিলেন যেখানে পরে হয়তো শোধ করতে পারছেন না, সেই পলিসিটা হয়তো আটকে গেল। এই জাতীয় প্রবলেমগুলো কিন্তু রাহু দ্বাদশে করে এবং করবেও। এই বিষয়টা আপনাকে কিন্তু সচেতন, সজাগ এবং সতর্ক থাকতে হবে। এখন অবধি যদি আলোচনাটা শুনে থাকেন, আমি একটু বলে দিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যায় এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে বুকিং করে যে ব্যক্তিগত
ব্যক্তিগত জন্মছক নিয়ে ফোনে আলোচনা করতে পারেন, আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয় সে আপনার আলোচনা ফোনে হোক বা চেম্বারে, প্রত্যেকটা ক্ষেত্রে একই রকম স্যাটিসফ্যাকশন পাবেন। দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা পাবেন আমাদের থেকে, এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে, এবং সমস্ত ব্যক্তিগত গোপনীয় বিষয়, সমস্ত বিষয়গুলো প্রাইভেসি মেনটেন করে আলোচনাটা করা হবে, এবং যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আপনারা অনেকে সোশ্যাল মিডিয়া আছেন, সকলেই জানেন আমরা সকলে এখন স্ক্রল করতে করতে এগিয়ে যাই, কখন কোনটা দেখছি খেয়াল থাকে না। তাই চ্যানেলটি দয়া করে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, বা পেজটি ফলো করে রাখবেন, যাতে সময় মতো আপনি ভিডিওগুলো পেতে পারেন, যেটা নিঃশুল্ক, আপনারাও জানেন। ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে আপনার প্রয়োজনীয় মতামতটি জানাবেন, কি ধরনের ভিডিও দেখতে চান। আমি যেমন টপিক ওয়াইজ কিছু ভিডিও আপডেট দিচ্ছি, যেমন ধরুন 2026 ছাড়াও এখানে কিন্তু শুক্রের দশা কেন ভালো ফল দেয় না, 2 মহাদশা সংযোগ স্থল, প্রেমে কেন বিচ্ছেদ আছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো খেয়াল রাখবেন। রাহুর কথা চলছিল, তো রাহু দ্বাদশ ভাবে এইটা করে, এবং রাহুর দ্বাদশ ভাবে যেটা অবস্থান করে সেটা হচ্ছে আপনার স্টেবল লাইফকে কিছুটা দূরে যদি ট্রান্সফার বা ইত্যাদি হওয়ার যোগ থাকে। দেখুন শনি লাইফে স্টেবিলিটি দেয়, ঠিক কথা, কিন্তু আপনার জন্মছকে ধরুন বিদেশ যাত্রার যোগ আছে বা ট্রান্সফারের যোগ আছে, আপনারা হয়তো চাইছেন না বিদেশ যাত্রা হোক, কিন্তু পরিস্থিতি এমন তৈরি হলো আপনাকে বিদেশে যেতে হলো। তো এইটা কিন্তু সবার জন্য প্রযোজ্য না, কিন্তু কিছু ক্ষেত্রে হঠাৎ করে আপনার কিন্তু স্থান পরিবর্তন, দূরে যাওয়া, দূরে যাত্রা, এই জাতীয় যোগগুলো থাকলে এটা রাহুর দ্বারা সংগঠিত হবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। রাহু কিন্তু কি করে, কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস, পরক্রিয়া, এর মধ্যে কিন্তু দ্বাদশভাবে রাহু জড়ায়। তো এই ধরনের যোগ যদি আপনার জন্মছকে থাকে, সেই যোগটা এই সময় অ্যাক্টিভেট হতে পারে। এটা 2026-এর সম্পূর্ণ বিষয়, এই বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট পয়েন্টে অবশ্যই কেতুকে আমাদের দেখতে হবে। কেতু ষষ্ঠ স্থানে বেশ কিছু ভালো ফল দেয়, যেটা আমি ভালো ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু খারাপ ফলের মধ্যে যেগুলো খুবই সেন্সিটিভ সেগুলো হচ্ছে কেতু কিন্তু কিছুটা রোগ হাইড করে। এমন কিছু রোগ হয়তো আপনার আছে যেটা হয়তো চাপা পড়ে আছে, সেটা যতক্ষণ বৃহস্পতি প্রবেশ করবে না ততক্ষণ সেই রোগটা হয়তো বাইরে আসছে না, রোগটা ডিটেক্ট হতে দিচ্ছে না। অ্যাকচুয়াল কি রোগ আপনি টেস্ট করে হয়তো বুঝতে পারছেন না, 4-5টা টেস্ট করেছেন কিন্তু রোগটা ঠিক নির্ণয় হচ্ছে না। এই জাতীয় বিষয়গুলো কেতুর দ্বারা সংগঠিত, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এটা কিন্তু কেতুর দ্বারা ম্যাসিভ একটা নেগেটিভ পয়েন্ট হতে পারে। তো এই রোগ ভোগের বিষয়টা, হেলথের বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবং ষষ্ঠ স্থানে কেতুর অবস্থান আপনাদের ক্ষেত্রে শত্রু নাশ অবশ্যই করবে, গুপ্ত শত্রুকে চিহ্নিত করাবে, কিন্তু শত্রু নিয়ে চিন্তা বাড়াবে। কিন্তু শত্রু নাশ করলো, গুপ্ত শত্রুকে চিহ্নিত করলো, শত্রু যদি চিহ্নিত হয় আপনার চিন্তাও তার সঙ্গে বাড়বে। তো সেই জায়গাটা অবশ্যই কেতু করায়। তো চিন্তা বৃদ্ধির একটা যোগ হরোস্কোপের সৃষ্টি করে, এটা কিন্তু কেতু কিছুটা সৃষ্টি করতে পারে। এই বিষয়ে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং বা পরামর্শ আপনাকে নিশ্চিতভাবে ভালো ফল দিতে পারে। নেক্সট পয়েন্টে এখানে আমাদের দেখতে হবে যে বৃহস্পতি পঞ্চম ভাবে প্রবেশ। এই বৃহস্পতি পঞ্চম ভাবে উচ্চস্থ হচ্ছে, একাধিক জায়গায় ভালো ফল দিলেও যারা এমন কোনো বিষয়ের মধ্যে যুক্ত হয়ে আছেন যেসব প্রেমগুলো আপনার জীবনে টিকবে না, হয়তো আপনি প্রেমটাকে রাখতে চান কিন্তু বাস্তবিক পরিস্থিতি আপনার সঙ্গে তার ছকের কোনো মিল নেই, সেই বিষয়ে বৃহস্পতি তিনি পঞ্চমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেই প্রেমগুলোকে কাট করে দেবে। তো স্বভাবতই কি হবে আপনার ক্ষেত্রে, যে প্রেমগুলো হয়তো আপনার জীবনে আসন্ন সময়ে হয়তো কেটে যেত, কিন্তু বৃহস্পতি প্রবেশের সঙ্গে সঙ্গেই ধুম করে সেটা বিচ্ছেদের জায়গায় চলে গেল। এটা কিন্তু কিছুটা আকস্মিক হতে পারে প্রেমের ক্ষেত্রে, যদিও এটা খুব মাইনর, কিন্তু মানে মাইনর বলতে আমি এটা এই সেন্সে বলছি যে অল্প সংখ্যক ব্যক্তিদের হতে পারে, কিন্তু হওয়ার একটা সম্ভাবনা বা টেন্ডেন্সি হরোস্কোপে থাকবে। এবং ডিসেম্বরে যেহেতু কেতু প্রবেশ করবে পঞ্চম ভাবে, ডিসেম্বর থেকে কিন্তু সন্তানের বিষয়ে সমস্যা, সন্তান নিয়ে কিছু চিন্তা বৃদ্ধি এবং প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ যোগ কিন্তু লাগু হবে। বৃহস্পতি প্রভাবটা সামান্য থাকবে, সেটা সামান্য কিছু প্রেম এমনি হয়তো চলে যেত, সেটা কিছুদিন পরে যেত, একটু আগে চলে গেল। কিন্তু কেতু পঞ্চমে প্রবেশ করার জন্য ডিসেম্বরের নাগাদ প্রেমে বিচ্ছেদের যোগ অনেক সময় থাকতে পারে। সন্তানের হেলথ নিয়ে সমস্যা, সন্তান নিয়ে চিন্তা বৃদ্ধি, সন্তান কোথায় যাচ্ছে না যাচ্ছে এই বিষয়গুলো খোঁজ খবর না নিলে সমস্যা হতে পারে। সন্তানের বিষয়, সন্তানের ভালো মন্দ বিষয়, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, সেটা ডিসেম্বর 2026 থেকে। এটা কিন্তু অবশ্যই ভীষণভাবে কিন্তু খেয়াল রাখা দরকার। নেক্সট পয়েন্ট, বৃহস্পতি পঞ্চম ভাবে উচ্চস্থ হবে ঠিকই, বিবিধ ভালো ফল দিলেও পেটের গোলমাল বাড়াবে। হজম, পেটের গোলমাল, লিভার, কিডনি রিলেটেড ক্রনিক সমস্যাগুলো কিছুটা বাড়াতে পারে। এই বিষয়টা কিন্তু জুন থেকে অক্টোবরের মধ্যে বেশি হবে। এই বিষয়টা আপনাদের কিন্তু সজাগ সচেতন থাকতে হবে। এবার হচ্ছে কিছু যোগ, যে যোগগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। বাংলার ফাল্গুন মাসে দ্বাদশ ভাবে আপনাদের সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ যোগ। এই যে যোগটা হবে এটা কিন্তু আকস্মিক খরচ বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি এবং পিতা গুরুজনদের হেলথ ইনক্লুডিং আপনাদের লগ্ন সাপেক্ষে স্পেশালি ফিজিক্যাল হেলথ, রাশির ক্ষেত্রে মেন্টাল হেলথের সমস্যা করতে পারে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। বাংলার ফাল্গুন মাস তার স্বাস্থ্য সম্পর্কে সচেতন, পিতা গুরুজনদের স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা এবং আপনাদের ক্ষেত্রে কিছু বিষয় আপনার তাড়াহুড়ো মাথায় কিছু ভুলভ্রান্তি ইত্যাদি, কিছু খরচ বৃদ্ধি, ভুল খাতে কিছু ফাটকা লাভ করতে গিয়ে ফাটকা লসের মধ্যে পড়ে গেলেন, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি এই সময়ের মধ্যে আসার একটা টেন্ডেন্সি বা প্রবণতা হরোস্কোপে
থাকবে। জেনারেলি অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি। অন্যান্য বিষয়ের মধ্যে আমি এখানে অবশ্যই বলবো যে দ্বাদশস্থ যেহেতু রাহু অবস্থান করছে, রাহু এবং মঙ্গলের কুখ্যাত অঙ্গারক যোগ হবে আপনাদের ক্ষেত্রে 23শে ফেব্রুয়ারি থেকে। তো এই যে 23শে ফেব্রুয়ারি থেকে এই যে কুখ্যাত অঙ্গারক যোগটা হবে, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব প্রবলেমের কারণ হতে পারে। কি কি সমস্যা দিতে পারে? ভাগ্যস্থানে বাধা, হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন, যেটা হয়তো আপনার ক্ষেত্রে এক্সপেক্টেড নয়, এরকম কিছু ভাগ্যের হঠাৎ করে পরিবর্তন। এবং 2রা এপ্রিল অবধি সমস্যাটা, এই সময়টা কিন্তু এই সূর্য রাহুর যোগের মধ্যে কিছু সমস্যা হবে, কিন্তু এখানে আপনার ভাগ্য বিপর্যয় ঘটতে পারে। হঠাৎ কিছু কাজের ছেদ বিচ্ছেদ, পিতা গুরুজনদের হেলথ নিয়ে ওখানে সমস্যা, প্লাস এখানে আর্থিক কিছু আকস্মিক ক্ষতি, মেডিকেল কিছু ইস্যু আসা, পাইলস ইত্যাদি সমস্যা বাড়া, এগুলো কিন্তু প্রবলেমের কারণ হতে পারে। এটা কিন্তু একটা গম্ভীর সময় এবং এই সময়টা অবশ্যই আপনাদের ভীষণভাবে খেয়াল রাখতে হবে। ঠিক এর পরের মাস হচ্ছে চৈত্র মাস। চৈত্র মাসে সূর্য এবং শনির বীজ যোগ হবে লগ্নে। সূর্য একটু ইগো বাড়াবে, কিছু সুযোগ অপরচুনিটি দেবে। সূর্য শনি বীজ যোগের থাকলে ওখানে কর্মভাবে ভালো ফল দেবে, কিন্তু আপনার মানসিক স্থিতি হানি করবে। এখানে কিন্তু অস্থিজনিত হেলথের সমস্যা ইত্যাদি বাড়াতে পারে। হেলথ ঠিক হতে একটু দেরি হতে পারে। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে এই সময়টাও খেয়াল রাখতে হবে এবং আপনাদের ক্ষেত্রে ফিজিক্যাল হেলথের দিকটা এই সময়টাও খেয়াল রাখতে হবে। এই সময়টা কিন্তু ফাল্গুন চৈত্র মাস এবং বিশেষত ফেব্রুয়ারি থেকে এপ্রিলের শেষ অবধি সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা সুইটেবল হবে না। স্বাস্থ্য এবং আপনার সম্পর্ক, আপনার অর্থ, এগুলোর উপর চাপ পড়বেই, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং অবশ্যই যদি দেখেন এই এপ্রিলেও কিন্তু সূর্য শনি বীজ যোগ তৈরি হবে, এটা কিন্তু চোট আঘাতের টেন্ডেন্সিকে বাড়াবে। সরাসরি কিন্তু আঘাত লাগার সম্ভাবনা আছে। হেলমেট পরে ইত্যাদি চালাবেন। গাড়ি ফাড়ি চালানোর ক্ষেত্রে অবশ্যই 2রা এপ্রিল থেকে 11ই মে অবধি খেয়াল রাখবেন। কিছু মানসিক উন্নতি, মানসিক জোর প্রাপ্তি এগুলো দেবে, কিন্তু মঙ্গল তার সঙ্গে কিন্তু আকস্মিক কিছুটা ওভার কনফিডেন্সের কারণে আপনাকে কিন্তু রিস্কি কাজগুলোতে আরো বেশি আপনাকে রিস্ক নিতে বাধ্য করবে। ফলত সেখান থেকে কোনো হেলথ ইস্যু আসতে পারে। আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে অবশ্যই কিন্তু 23শে ফেব্রুয়ারি পর থেকে খেয়াল রাখবেন। বুধ নিচস্থ হচ্ছে 11ই এপ্রিল আপনাদের লগ্নে। বুধ নিচস্থ হওয়ার জন্য কিছু দাম্পত্য অশান্তি এবং অবশ্যই স্কিন অ্যালার্জির সমস্যা এবং কিছু বুদ্ধি নাশ, মানে বোকামো করে ফেলছেন, এই জাতীয় সমস্যাটা এপ্রিল মাসে থাকবে বেশি। এটা অবশ্যই খেয়াল রাখবেন এবং এটা কিন্তু মাথায় রাখা দরকার। নেক্সট হচ্ছে মঙ্গল নিচস্থ হচ্ছে পঞ্চমভাবে 18ই সেপ্টেম্বর। পঞ্চমভাবে মঙ্গল নিচস্থ থাকলেও কিছু এডুকেশন ইত্যাদিতে ভালো ফল দেবে, কিন্তু মঙ্গল নিচস্থ হওয়ার জন্য পেটের গোলমাল বাড়বে, প্রেমে অশান্তি বহাল থাকবে, অশান্তি বাড়বে 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর অবধি। এবং সন্তানের জেদ, রাগ ইত্যাদি এগুলো কিন্তু বাড়তে পারে। শুক্র নিচস্থ আগস্ট এবং নভেম্বরে। শুক্র নিচস্থ থাকার জন্য জেনারেলি আপনাদের ক্ষেত্রে প্রেমের সমস্যা এবং কিছু বিষয়ে দাম্পত্য ক্ষেত্রে মান অভিমানের টানাপোড়েন, যোগাযোগে বাধা, পার্টনারের হেলথ নিয়ে সমস্যা, স্বামী স্ত্রী হেলথ নিয়ে সমস্যা হতে পারে। সূর্য নিচস্থ হচ্ছে বাংলার কার্তিক মাসে, সে 25-এর কার্তিক মাস আর 26-এর কার্তিক মাস যাই হোক না কেন, কার্তিক মাসে সূর্য নিচস্থ অষ্টমভাবে। এটা কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে গম্ভীর সমস্যাকে ইন্ডিকেট করছে। যদি আপনার দশান্তদশা খারাপ থাকে তবে এটা হবে, কিন্তু হেলথের সমস্যা আসার সম্ভাবনা বাংলার কার্তিক মাসে মীন লগ্নের ক্ষেত্রে স্পেশালি বেশি। মীন রাশির ক্ষেত্রে মানসিক রাগ, জেদ, ক্রোধ, উষ্মা এগুলো কিন্তু বাড়তে পারে। তো খারাপ পয়েন্টগুলো আমি যদি একটু ফাইনাল জিস্ট করে বলি, দেখুন এগুলো আলাদা আলাদা সময় আলাদা আলাদা হয়েছে, তবে মেন যে সমস্যাগুলোর ক্ষেত্রে আমি এটা বলবো, মেন যে প্রবলেমগুলো থাকছে সেটা হচ্ছে খরচ বৃদ্ধি, আপনাদের স্বাস্থ্যের সমস্যা স্পেশালি। এখানে কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হওয়ার আগেই যে সমস্যাগুলো হচ্ছে, তো সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। বৃহস্পতি হচ্ছে আপনার জুন মাসে এখানে তুঙ্গস্থ থাকবে। বৃহস্পতি কিছুটা আপনাকে রোগভোগ থেকে হেল্প দেবে, কিন্তু যদি দেখেন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই যে সময়টা, এই সময় বৃহস্পতি উচ্চস্থ থাকছে না এবং মার্চ অব্দি বৃহস্পতি বকরি থাকছে, এই সময়টা কিন্তু স্বাস্থ্য, অর্থ এবং সম্পর্ক, আপনার রাগ, জেদ এবং কিছু বিষয়ে ভুল সিদ্ধান্ত এগুলো কিন্তু মেনলি বেশি থাকছে। লগ্নস্থ শনি আপনার জীবনকে একটু স্লো করবে, ধীর গতি করবে, যেটা আজ হওয়ার কথা সেটা 2 দিন, 4 দিন, 6 দিন পরে হতে পারে, সেটা একটু আপনাদের মাথায় রাখতে হবে। 7:30 ভিডিওটা পরে পাবলিশ করছি। এন্ড স্ক্রিনে দেখুন ফুটে উঠছে ভালো ভিডিওটা, অনেকগুলো ভালো পয়েন্ট আছে, দেখে নিন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ভালো কাটুক এই শুভকামনা নিয়ে শেষ করছি 2026-এর আলোচনা। মতামতটি জানিয়ে যাবেন একটু।